বিধানসভা নির্বাচনে হারের পরেও চরিত্রের বদল করেনি তৃণমূলী সন্ত্রাস যে এখনো অব্যাহত তার প্রমাণ মিলল কল্যাণীর বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায়। এমনই দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। হাত পা বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত সাহেববাগান ডেঙ্গুরপাড়া এলাকায়। কল্যাণী ব্লকের মুরাতিপুরের বাসিন্দা মৃত বিশ্বজিৎ শিকদার বিজেপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। পরিবারের দাবি, বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে রেল লাইনের ধারে একটি আমবাগানে হাত পা বাঁধা অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতৃত্ব এবং কল্যাণী বিধানসভার প্রাক্তন বিজেপি বিধায়ক। পৌঁছয় কল্যাণী থানার পুলিশ। দেহ উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কল্যাণী 41 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় আমি কিন্তু দাঁড়িয়ে আছি। আমি একটু ক্যামেরা পার্সনকে আগে দেখাতে বলবো। দেখো, ঘটনাস্থল দেখতেই পাচ্ছ, পুলিশ ইতিমধ্যে ব্যারিকেড করে দিয়েছে। এই যে আম গাছটি দেখা যাচ্ছে, এই আম গাছ থেকেই কিন্তু এই যে বিজেপি কর্মী ঝুলন্ত মৃতদেহ, অর্থাৎ হাত পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। কিভাবে মৃত্যু হলো, কারা আছে এই ঘটনার পেছনে? বিজেপির অভিযোগ, এটি সুপরিকল্পিত রাজনৈতিক খুন। বিশ্বজিৎকে বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এই স্থানে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা সুপরিকল্পিতভাবে ওকে মেরে এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক কারণে, এটা রাজনৈতিক কারণ, রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া কিছু না। কারণ এ একটা একনিষ্ঠ কার্যকর্তা ছিল, একে নেওয়ার জন্য ওরা অনেক পরিকল্পনা, অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো মতেই ওদের কাছে মাথা নত করেনি এবং মাথা বিক্রি করেনি। বিজেপির আরও অভিযোগ, বিশ্বজিতের বাবা কল্যাণী মণ্ডল 2-এর 127 নম্বর বুথের বুথ সভাপতি। দীর্ঘদিন ধরে রাজনৈতিক চাপের মুখে পড়তে হয়েছে পরিবারের সদস্যদের। বিশ্বজিৎকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য একাধিকবার চাপ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। এমনকি এর আগে এলাকায় তৃণমূল নেতৃত্বদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে তাকে মারধর করা এবং তার দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ বিজেপির। তৃণমূলীরা অনেক আগে এদের বাড়িতে অনেকবার আক্রমণ করেছে, মারধর করেছে, দোকান ভাঙচুর করেছে। নির্বাচনে হেরে যাওয়ার ফলে সুপরিকল্পিতভাবে একে সরিয়ে দেওয়ার জন্য, আমাদের একটা একনিষ্ঠ কার্যকর্তা সরিয়ে দেওয়ার জন্য অন্য জায়গা থেকে মেরে এনে একে সুপরিকল্পিতভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তখন বিজেপি কর্মীদের থেকে দাবি ওঠে যে এই মৃতদেহ কিন্তু এমসে ময়নাতদন্ত হোক এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পাশে ট্রেন যাচ্ছে, রেল লাইন রয়েছে এবং একদম দেখো আমবাগান রয়েছে। আমবাগানটা আমি ক্যামেরা পার্সনকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো। এই আমবাগানের মধ্যে ঠিক এই জায়গায় এনে কিন্তু এই ঘটনা হচ্ছে রাতের অন্ধকারে, যা দিনের বেলা অর্থাৎ আজকে সকালে সাধারণ মানুষের নজরে এসেছে। প্রশাসনের কাছে কল্যাণীর এইমসে ময়না তদন্তের দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। আজকে আমাদের সন্দেহ হচ্ছে সেই সমস্ত হারমানদের বিরুদ্ধে, এবং কোনো ছেলে যদি সাংসারিক অশান্তি করে যদি সুইসাইড করে, সে ও গ্রামের ছেলে, ওর বাড়িতে অনেক আশেপাশে গাছ আছে, সে এত দূরে গাছ খুঁজতে আসবে না, এটা আমাদের সন্দেহ। আর আমরা পুলিশের কাছে দাবি রাখছি, প্রশাসনের কাছে দাবি রাখছি, যাতে কল্যাণী এইমসে ওর পোস্টমর্টমটা হয়। আর ওর মোবাইল ফোনের কালকে সন্ধ্যা থেকে কতগুলো ফোন যেখান দিয়ে ও এসেছে, রাস্তায় অনুকূল মোড়ে ক্লোজ ক্যামেরা লাগানো আছে, কাঁচামারি বাজারে প্রায় 16 থেকে 17টা ক্লোজ ক্যামেরা লাগানো আছে, এবং প্রত্যেকটা জায়গায় কল্যাণী প্রশাসন, এসডিও সাহেবের তরফে, পুলিশের তরফে ক্যামেরা লাগানো আছে। ক্যামেরাগুলো খুঁজলে, তদন্ত করলে পাওয়া যাবে। এই ঘটনায় রীতিমতন ক্ষোভ প্রকাশ করে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন কল্যাণী বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপির বিধায়ক অম্বিকা রায়। ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন, দোষীদের ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ডের দাবি প্রাক্তন বিধায়কের। অত্যন্ত দুঃখজনক ঘটনা, একেবারে পরিষ্কার, খালি চোখে দেখে যে কেউ বুঝতে পারবে বা যে কেউ বুঝতে পারছে যে এটা একেবারে ওয়েল ক্যালকুলেটেড ফুল ব্লাডেড মার্ডার। এবং ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী, বুথ সভাপতি, তার ছেলের এই মৃত্যু আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। অফকোর্স ইনভেস্টিগেশন হবে এবং যারা আসামি তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসি বা লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট তাদেরকে করাতে হবে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই ঘটনা ঘটেছে বলে দাবি বিজেপির। ঘটনার তদন্তে কল্যাণী থানার পুলিশ তৎপর। পুলিশ প্রশাসন গোটা ঘটনায় নজর রাখছে। এই রহস্যর
উদ্ঘাটন করতে, সত্য তদন্ত করতে কল্যাণী থানা পুলিশ প্রশাসন তৎপর এবং তারা তদন্ত শুরু করেছে। এখন দেখার এই বিজেপি কর্মীর যে মৃত্যু নিয়ে, অর্থাৎ এই যে অস্বাভাবিক মৃত্যু, যেটা মার্ডার বা হত্যার অভিযোগ উঠছে, তা নিয়ে তদন্ত কোন দিকে এগোয়, সত্যি উদ্ঘাটনে কি তদন্তে উঠে আসে সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের। নদিয়া থেকে সুবির দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।